যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা প্রথমেই যে জিনিসটা করবেন সেটা হচ্ছে রাতে ঘুমাতে যাবার মিনিমাম 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করবেন। এরপরে পানি ছাড়া কোনো কিছুই খাবেন না, বাট সন্ধ্যার পর থেকে পানি খাওয়ার পরিমাণ বা লিকুইড ইনটেকের পরিমাণটা কমিয়ে ফেললে রাতের ঘুমটা প্রপারলি হয়, বিকজ আপনার তখন আর বারবার টয়লেটে যেতে হবে না। সেকেন্ডলি যেটা করবেন সেটা হচ্ছে যে খুব বেশি চিবিয়ে খাবেন। আপনার খাবারটা আপনার মুখে 70% ডাইজেস্ট হয়ে যদি যায় বা এমনভাবে যদি একটু বেশি চিবিয়ে খান, সেক্ষেত্রে আপনার ডাইজেশনে কম সমস্যা হবে। যাদের চিবিয়ে খাওয়ার অভ্যাস নেই তাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার পাশাপাশি এই ডাইজেশন রিলেটেড প্রবলেম, হার্টবার্ন, অ্যাসিডিটি, জ্বালাপোড়া করা এগুলো হয়। থার্ড যেটা করবেন সেটা হচ্ছে যে খাবারে তেল মশলার পরিমাণ কমিয়ে দিবেন। ফাইবারযুক্ত খাবার বেশি খাবেন। ভাজা পোড়া, ফাস্ট ফুড, বাইরের খাবার না খেয়ে যেসব খাবারে ফাইবার আছে, ভিটামিন আছে, মিনারেল আছে সেগুলো খাবেন। এবং এই টোটাল খাবারের পদ্ধতি কেমন হবে সেটা আমার একটা বই আছে, ইবুক মেডিসিন ছাড়া সুস্থ থাকার সহজ উপায়, সেখানে পেয়ে যাবেন। কমেন্ট বক্সে এবং ক্যাপশনে লিঙ্কটা দেয়া আছে। সো এই বইতে আপনি আরও ডিটেইলে পেয়ে যাবেন যে কিভাবে খাদ্য তালিকা ঠিক করতে হবে, কোন কোন খাবারগুলো খেতে হবে। যারা শরীর চর্চা করেন না তাদেরও অ্যাসিডিটির সমস্যা হতে পারে। সো চেষ্টা করবেন প্রতিদিন 20 থেকে 25 মিনিট দ্রুত হাঁটা, সুইমিং করা, সাইক্লিং করা, টাবাটা, যোগা, জিম করা বা যে কোনো ধরনের স্ট্রেংথ ট্রেনিং বা হাই ইন্টারভাল বা হাই ইন্টেন্সিটি আছে এরকম এক্সারসাইজগুলো করা, সো দ্যাট আপনি মাসেলটা গেইন করতে পারেন এবং আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। অ্যাসিডিটির সমস্যা হলে অনেকেই আছেন খুব দ্রুত গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা অ্যাসিডিটির মেডিসিন নিয়ে থাকেন। এতে করে সাময়িকভাবে ফলাফল পাওয়া গেলেও এটা লং রানে আপনার পাকস্থলিতে, কিডনিতে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিতে পারে, এমনকি পাকস্থলিতে ক্যান্সারের মতো ঘটনা ঘটতে থাকে। সো আপনার জীবনযাত্রা যখন সুস্থ বা স্বাস্থ্যকর না, তখনই আপনার আসলে এই অ্যাসিডিটির সমস্যাটা হচ্ছে। সো যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, জীবনযাত্রাকে আগে ঠিক করবেন, স্বাস্থ্যকর করবেন। পরিমিত পরিমাণে ঘুম, প্রতিদিন এক্সারসাইজ করা বা শরীরচর্চা করা, খাদ্য তালিকায় সুষম এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা, ওজন নিয়ন্ত্রণ করা, রাতে ঘুমাতে যাবার 3 ঘন্টা আগে খাবার খাওয়া, মাইন্ডফুল ইটিং করা, খাবারের সময় ফোন ইউজ না করা বা খাবারের সময় খুব বেশি চিবিয়ে খাওয়া, এই জিনিসগুলো যখন মেনটেন করবেন, পরিমিত পরিমাণে পানি খাবেন এবং মানসিক স্বাস্থ্যকে নিয়ন্ত্রণে রাখবেন, তখন দেখবেন যে আর অ্যাসিডিটির মতো স্বাস্থ্য সমস্যা হচ্ছে না। তাই মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে, নিজের ক্ষতি না করে আগে থেকেই জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করুন এবং অ্যাসিডিটির প্রবলেম থেকে নিজেকে রক্ষা করুন।